আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে পটল ভর্তা করব এবং আমার ছাদ বাগান থেকে এই যে মিষ্টি কুমড়ার পাতা দেখছেন, এই পাতাটা ভর্তা করব। আর টাটকা বেগুন গাছে থেকে ছিঁড়ে নিয়ে আসা, এটা ভর্তা করব এবং কাঁচা মরিচও কয়টা ছিঁড়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন পটলটা ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছি। আর পটলটা দেখেন, আমি খোসা সহই আজকে ভর্তা করব। আর পটল অনেকেরই খেতে ভালো লাগে না বা পছন্দ না, তো এইভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে আশা করি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তাদেরকে সকলকে, পেজে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। তো আমি এইভাবে পটল, এই যে দেখুন, এইভাবে কুটে ফেললাম। এখন এগুলো কেটে নিয়ে এই যে কুমড়োর পাতাটা তুলে নিয়ে আসছি, এই কুমড়োর পাতাটাও কিন্তু উপরে একটা, এই যে দেখেন, এভাবে ছুলে নিতে হয়। এই যে এরকম করে, এই যে এই আঁশটা ছুলে নিতে হয় নেব। আর এই বেগুনটাও আমি ভাতের ভিতরে দিয়ে ভর্তা করব। তো যখন বিসমিল্লাহ, আর এই যে দেখুন চাল ধুয়ে দিয়েছি, এই যে দেখুন ভাত, আমার ভাতটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু মার পাশাইনি, মারটা কিন্তু পাশাইনি, আর বসানো ভাত হয়েছে, একদম পানি ঠিক ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি ভাতটাকে নামিয়ে ফেলবো, নামানোর পরে পটলটা চুলায় দেব। গাছের বেগুন খুব সুন্দরভাবে কিন্তু শালায় আমার নানি এভাবে সুন্দর আলাদা করে সিদ্ধ করলে একটা বাড়তি একটা সময়ও লাগে, আবার ঝামেলাও থাকে। তো যাই হোক, আমি এভাবে পাতাগুলো এক সাইডে আমি দিয়ে দিচ্ছি, একদম সিদ্ধ হয়ে যাবে। আর গাছের তো একদম ফ্রেশ টাটকা, এটা বেশ। এবার আমি ঢেকে দেব। আর চুলার আঁচটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা পাট শাক। মানে আমি তো এখন খালা শাশুড়ি হয়ে গেছি, আমার জামাই। এই যে দেখুন, আমার এটা কিন্তু একদম শুকায় নিয়েছি, আর নিচেও কিন্তু নামাই ফেলতেছি। আর তেল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে দেব। এই যে দেখুন, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। বিসমিল্লাহ। এখন আমি ইলেকট্রিক চুলায় নিয়ে নিয়েছি। পটল সিদ্ধটার ভিতরে দিয়ে দেব। পটলটাকে একটু ভেজে নেব তেলের ভিতরে। কালো জিরা কিন্তু শুনেছিলাম, তো এখানে লবণটাও দিয়ে দিচ্ছি। এটা পাটায় ভর্তা করব এবং পাটাটা ধুয়ে বসে, এই যে শিলপাটায় বেটে নেব এখন পাটা নোড়ায়। এটা পাটা নোড়াতেই কিন্তু ভর্তাটা করলে আরও বেশি সুস্বাদু হয়, যতই যাই বলেন। ধনিয়ার পাতা আর একটু পেঁয়াজ কুচি দেব, দিয়ে এটা সুন্দর করে আবার মাখাবো। এই যে দেখুন, আম কেটে রেখেছি ভালো করে, বেশি দেব না, বেশি টক হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এটা বলক হলে এটা বাটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা এখানে একটু ধনিয়ার পাতা দিয়ে দেব, দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। এটা আবারও আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব। এই ভর্তা এখন এটা আমি বাটিতে বেড়ে নেব একটা প্লেট। এই যে দেখুন, ভাতের ভিতরে বেগুন দিয়েছিলাম, আর এই যে সেই কুমড়োর শাক আমি পাতিল থেকে, এখন আমি এগুলোকে মাখিয়ে
অল্প করেই দেব, যেহেতু বেগুনটা অল্প অল্প ভাত। এখন আমি এই সব কিছু দিয়ে এখানে একটু সরিষার তেল ঢেলে দেব। এখন সবটা ভালো করে বেগুন গলে একেবারে কি অত সারমুক্ত সবজি। তো বেগুন ভর্তা এখন আমি শাকটাকে ভর্তা করে নিচ্ছি। কাঁচা ঝাল, পেঁয়াজ, এখানে একটু লবণ দিয়ে দেব। সরিষার তেল ভালো করে এটা মাখিয়ে নেব। এই যে ডালটা বলক খেয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে ফেলার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে ডাল বাগারের জন্য দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি ডালের ভিতরে দিয়ে দেব। এই বাগারটা কে কেমনভাবে দেন জানি না, তবে আমি এটা শিখেছি আমার খালার কাছ থেকে, যে আমাকে মানুষ করেছে, বড় করেছে পেলে। তো তার কাছ থেকে আমি এই ছিল দুপুরে রান্না বান্না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।